প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে ইংলিশ ফর টুডে ক্লাস 5, অর্থাৎ ভিডিওটি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ের উপর হতে যাচ্ছে। আজকে আমরা এই পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের একটা গুরুত্বপূর্ণ লেসন শিখবো, সেটা হচ্ছে তোমার ইউনিট 12 লেসন 1। ইউনিট 12 লেসন 1 এটা হচ্ছে কক্সবাজার সেন্ট মার্টিন আইল্যান্ড সম্পর্কিত একটি পাঠ। তো চলো কথা না বাড়িয়ে আমরা পাঠটি শুরু করি। তো আমরা চলে যাব পেজ নাম্বার 51 তোমাদের পাঠ্য বইয়ের 51 পৃষ্ঠাতে দেখতে পাবে। তো দেখো এখানে টাইটেলটা রয়েছে এরকম, আমি একটু জুম করে দিই। হাউ ফার ইজ সেন্ট মার্টিনস, অর্থাৎ সেন্ট মার্টিন কত দূর। হাউ ফার ইজ সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন কত দূর। তো এটা লেসন 1 ইউনিট 12। লিসন এন্ড রিড, শোনো এবং পড়ো। অ্যান্ডি বলছে, হাই তমাল, হাই তমাল, ক্যান ইউ হেল্প মি উইথ সামথিং, ক্যান ইউ হেল্প মি উইথ সামথিং, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো, বা তুমি কি কোনো ব্যাপারে আমাকে সাহায্য করতে পারো। তমাল, শিওর অ্যান্ডি, নিশ্চয়ই অ্যান্ডি। অ্যান্ডি, হোয়াট আর দ্য মেইন টুরিস্ট স্পটস ইন বাংলাদেশ, হোয়াট আর দ্য মেইন টুরিস্ট স্পটস ইন বাংলাদেশ, বাংলাদেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলো কি কি, বাংলাদেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলো কি কি। আই নো অ্যাবাউট কক্সবাজার, আমি কক্সবাজার সম্পর্কে জানি। আই ভিজিটেড দেয়ার লাস্ট মান্থ, আমি গত মাসে সেখানে গিয়েছিলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা পিকচার দেওয়া আছে, নিচে লেখা আছে কক্সবাজার। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো এটা কক্সবাজারে। তো এইখানে অ্যান্ডি বলছে যে ও কক্সবাজার সম্পর্কে জানে, মানে কক্সবাজার সম্পর্কে ওর জ্ঞান আছে, ও কক্সবাজার গত মাসে গিয়েছিল। তোমার বলছে, ওহ, কক্সবাজার ইজ দ্য মোস্ট পপুলার টুরিস্ট স্পট, বলছে ও কক্সবাজার সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হচ্ছে কক্সবাজার। অ্যান্ড অ্যান্ড ইটস বিউটিফুল, বলছে এবং এটি চমৎকার, বা এবং এটি সুন্দর, এবং এটি সুন্দর। আই লাভড দ্য সি অ্যান্ড দ্য বিচ, আমি সমুদ্র সৈকত পছন্দ করতাম। এখানে যদিও পাস্ট টেন্সে আছে, আমাদের বলতে হবে আই লাভড দ্য সি অ্যান্ড দ্য বিচ, আমি সমুদ্র এবং সৈকতকে খুব ভালো লেগেছে, আমার সমুদ্র সৈকত খুব ভালো লেগেছে, এভাবে বলতে হবে। অ্যান্ডি, অ্যান্ড ইটস বিউটিফুল, এবং এটি সুন্দর। আই লাভড দ্য সি অ্যান্ড দ্য বিচ, আমার সমুদ্র সৈকত খুব ভালো লেগেছে। বাট কিন্তু আই, এখানে দেখতে পাচ্ছ তোমরা আই অ্যাপোস্ট্রফি কমা ডি, এটা হচ্ছে আই উড, এটা আই উড, এখানে আই উড আছে। কখনো কখনো এটা আই হ্যাডও হবে যদি সেখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে পরে। তোমরা একটু উপরে ক্লাসে গেলে বুঝতে পারবে, তো আমরা আপাতত পড়ছি। বাট আই উড লাইক টু সি সাম নিউ প্লেসেস দিস টাইম, কিন্তু এইবার আমি কিছু নতুন জায়গা দেখতে চাচ্ছি। তখন বলছে রাইট, ঠিক আছে, দেয়ার আর মেনি প্লেসেস টু সি ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে দেখার মতো অনেক জায়গা আছে। ইউ ক্যান গো টু শ্রীমঙ্গল, তুমি শ্রীমঙ্গল যেতে পারো। ইউ ক্যান এনজয় দ্য বিউটি অফ দ্য টি গার্ডেন্স দেয়ার, সেখানে তুমি চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারবে। ফ্রম দেয়ার ইউ ক্যান গো টু মাধবকুণ্ড, সেখান থেকে তুমি মাধবকুণ্ড যেতে পারো। দেয়ার আর সাম ওয়ান্ডারফুল ওয়াটারফলস দেয়ার, সেখানে চমৎকার কিছু জলপ্রপাত রয়েছে। ইউ ক্যান অলসো গো টু সেন্ট মার্টিনস আইল্যান্ড, তুমি সেন্ট মার্টিন দ্বীপেও যেতে পারো। ইটস আই স্পেশাল প্লেস, এটি একটি বিশেষ জায়গা। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ছবি দেওয়া আছে, নিচে লেখা আছে সেন্ট মার্টিনস আইল্যান্ড, সেন্ট মার্টিন দ্বীপ। পাঠ্য বইয়ের চাইতে আমাদের এই পিডিএফ বইটাতে কিন্তু বেশ চমৎকার লাগছে। তোমরা এখানে নারিকেল গাছ দেখতে পাচ্ছ, তোমাদের একটা হিন্টস দিলাম। তো বলতে হবে, তোমরা কমেন্টে লিখে যাবা যে সেন্ট মার্টিনকে আরেকটা কি নামে ডাকা হতো বা ডাকা হয়। তো হাউ ফার ইজ সেন্ট মার্টিনের পরবর্তী পাঠ লেসন 2 থেকে 4। অ্যান্ডি বলছে, হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট সেন্ট মার্টিনস আইল্যান্ড, সেন্ট মার্টিন দ্বীপের বিশেষত্বটা কি। তমাল, ইটস অ্যান আইল্যান্ড ইন দ্য বে অফ বেঙ্গল, এটি বঙ্গোপসাগরের একটি দ্বীপ। বে অফ বেঙ্গল অর্থ বঙ্গোপসাগর। অ্যান্ড ইটস দ্য অনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ, এবং এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। কোরাল অর্থ প্রবাল। ইউ ক্যান সি কোরাল ইন ডিফারেন্ট শেপস অ্যান্ড কালার্স, তুমি বিভিন্ন
আকৃতির এবং রঙের প্রবাল দেখতে পাবে। And the water in the Bay of Bengal is very clean and blue. এবং বঙ্গোপসাগরের পানি খুবই পরিষ্কার এবং নীল। And oh, that sounds wonderful. বলছে, ওহ, শুনতে বেশ ভালো লাগছে। তমাল, yes, it is. হ্যাঁ, you can also see the turtles on the island. তুমি দ্বীপে কচ্ছপও দেখতে পাবে বা কাছিমও দেখতে পাবে। The turtles make their nests on the turtles make their nests on the beach. কচ্ছপেরা সৈকতের উপর ডিম পাড়ে and then এবং তারপর they lay their eggs in them এবং সেগুলোতে তাদের ডিম পাড়ে। You can see many fish too. তুমি অনেক মাছও দেখতে পাবে। And wow, really? বলছে সত্যি? Can I go sailing? আমি কি সমুদ্র ভ্রমণে যেতে পারবো? Well, বেশ, you can take a day cruise. তুমি একদিনের ভ্রমণে যেতে পারো। You can go on wooden boats or sea truck. তুমি কাঠের নৌকা অথবা সমুদ্র যানে করে যেতে পারো। The cruises are exciting and safe. সমুদ্র যানগুলো বা সমুদ্র ভ্রমণগুলো উত্তেজনাদায়ক এবং নিরাপদ। They are a great way to see the bay. এগুলো বঙ্গোপসাগর দেখার একটি দারুণ উপায় বা চমৎকার মাধ্যম। And thanks for the information, তমাল। তথ্যের জন্য ধন্যবাদ, তমাল। তো আশা করি তোমরা এই প্যাসেজটি ভালো করে বুঝতে পেরেছো। কোথাও যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি সেই লাইনটা আরেকবার তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের মোবাইলে চলে যায়। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।